হাদিস শরীফের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ধন সম্পদ, মানুষের সিরত সুরত, কে কতটুকু সুন্দর, কে কত লম্বা চওড়া, কে কিরকম মোটা, কিরকম দেখতে সুন্দর, কিরকম বাহারি রঙের পোশাক পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো দেখেন না। কে কত টাকার মালিক, এই বিষয়গুলো আল্লাহ পাক দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন মানুষের কলবের মধ্যে কি রয়েছে, কার কলব কি রকম পরিষ্কার হয়েছে, কে কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করে, নাকি মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই ইখলাস এমন একটা জিনিস, আমরা 1000 বছর নামাজ পড়েও আমরা কখনো সেই নামাজ দিয়ে ফায়দা লাভ করতে পারবো না যদি আমাদের নামাজের মধ্যে ইখলাস না থাকে। আমরা 1000 বছর রোজা রেখে, 1000 বছর হজ করে, যত ইবাদত বন্দেগী করি না কেন, আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যদি ওই ইবাদতের মধ্যে ইখলাস না থাকে। ইখলাস কাকে বলে খেয়াল করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা ইহুদির সাথে 3 দিন মল্লযুদ্ধ করেছেন। কয়দিন? 3 দিন যাবত যুদ্ধ করেছেন। যুদ্ধ করার পরে 3 দিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে মাটিতে শোয়ালেন, ইহুদির বুকের উপর উঠে বসলেন, ইহুদির গলায় ছুরি চালাবেন, তরবারি চালাবেন। এই অবস্থায় ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। কি নিক্ষেপ করলো? থুতু নিক্ষেপ করলো। যখন থুতু নিক্ষেপ করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ছেড়ে দিলেন। ইহুদি আশ্চর্য হয়ে গেল। ইহুদি বলল, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আজকে 3 দিন যাবত আমার সাথে যুদ্ধ করেছেন, 3 দিন পর অনেক কষ্ট করে আমাকে মাটিতে শোয়ালেন, আর আমার গলায় ছুরি চালাবেন, এরপর আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, হে ইহুদি, আমি 3 দিন যাবত যুদ্ধ করেছি আল্লাহর জন্য, তোমাকে মাটিতে শোয়াইছি আল্লাহর জন্য, তোমাকে হত্যা করব আল্লাহর জন্য। কারণ হাদিস শরীফে ইরশাদ মুবারক হয়েছে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি মহব্বত করবে আল্লাহর জন্য, দেশ পোষণ করবে আল্লাহর জন্য, কাউকে আদেশ করবে আল্লাহর জন্য, কাউকে নিষেধ করবে আল্লাহর জন্য, সে ব্যক্তি ঈমানে পরিপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই আমি তোমার সাথে 3 দিন যুদ্ধ করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাকে মাটিতে শোয়াইছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমার বুকের উপর উঠেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাকে হত্যা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। এমত অবস্থায় তুমি যখন আমার চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করলে, আমার ভিতর গুসা পয়দা হলো, রাগ পয়দা হলো। এখন যদি আমি তোমাকে হত্যা করি, আমার গুসার জন্য হবে, আমার রাগের জন্য হবে, আমার জন্য তোমাকে হত্যা করা হবে, আল্লাহর জন্য হবে না। কারণ যে ইবাদতের মধ্যে, যে কাজের মধ্যে ইখলাস নেই, যে কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না, সেই কাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি সাথে সাথে আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগলো, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি অবাক হয়ে গেলাম। আমি দীর্ঘ বছর ইহুদি ধর্মের লোক, ইহুদি ধর্ম থেকে আমি যে বিষয়টি অর্জন করতে পারি নাই, আপনার সাথে শত্রুতা আমি করে, আপনার সাথে আমি 3 দিন যুদ্ধ করার পরে আমি আপনার কাছ থেকে এই বিষয়টি শিখলাম। ইখলাস যদি এত সুন্দর হয়, ইসলাম যদি এত সুন্দর হয়, আপনি আমাকে এখনই তওবা করে পড়িয়ে দিন কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইখলাস। আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দেগীর মধ্যে কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। হাসরের মাঠে সর্বপ্রথম 3 জন ব্যক্তিকে ডাকা হবে। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি। মিশকাত শরীফের 102 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফখানে এসেছে। অনেক লম্বা হাদিস শরীফ, আমি বাংলা অর্থটা বলবো, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
সর্বপ্রথম ডাকা হবে একজন শহীদকে। হে শহীদ, তুমি তো শহীদ হয়েছ, লোকে তো তোমাকে শহীদ বলে, তোমাকে তো আমি অনেক শক্তি দিয়েছি, তুমি আমার জন্য কি করেছ? ওই ব্যক্তি বলবে, আল্লাহ পাক, আমি আপনার রাস্তায় জিহাদ করেছি, শহীদ হয়েছি। আল্লাহ পাক বলবেন, তুমি কিসের জন্য শহীদ হয়েছ? আল্লাহ পাক আপনার সন্তুষ্টির জন্য। কাযাবতা, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো, তুমি আমার জন্য শহীদ হওনি, তুমি আমার জন্য যুদ্ধ করেনি। লোকে তোমাকে শহীদ বলবে, বড় পালোয়ান বলবে। রাস্তাঘাটে যখন একটা মিছিল হতো, তুমি সেখানে বের হয়ে আগে নিজের আগে চলে যেতে, যেন মানুষ তোমাকে বড় পালোয়ান বলে, বড় সমাজসেবক বলে। তুমি সেখানে মারা গিয়েছো, তোমাকে লোকে শহীদ বলেছে, তোমার বদলা তুমি পেয়ে গেছো। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদেরকে বলবেন, হাত্তা উলকিয়া ফিন্নার, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, এই শহীদ ব্যক্তিকে চুলে ধরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওই শহীদ ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ। দ্বিতীয়ত ডাকা হবে একজন হাফেজ কারি, ওয়াইএস, যে সারা দেশে ঘুরে ঘুরে ওয়াজ করত, হাফেজে কোরআন, যে আল্লাহর কোরআন শিক্ষা দিত, মানুষদেরকে সহিভাবে কোরআন তেলাওয়াত শেখাতো, লক্ষ লক্ষ টাকা চুক্তি করে ওয়াজ মাহফিল করত। এরকম একজন ব্যক্তিকে ডাকা হবে, হে ব্যক্তি, আমি তোমাকে কোরআন এবং হাদিসের ইলম দিয়েছি, তুমি আমার জন্য কি করেছো? ওই ব্যক্তি বলবেন, আল্লাহ পাক, আমি এমন কোন ইসলামী দাওয়াত নেই যেখানে আপনার দাওয়াত পৌঁছায়নি। আমি দেশে দেশে ঘুরে ওয়াজ করেছি, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি এগুলা কেন করেছো? আল্লাহ পাক আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমিও মিথ্যে বলছো, তোমাকে লোকে বড় ওয়াইএস বলবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন বলবে, তোমাকে শাইখ, অথচ তুমি শাইখুল হাদিস দাবি করে আমার নবীর শানে তুমি গুস্তাখি করেছো, নবীকে তোমার মতো সাধারণ মানুষ বলেছো। কথা বলুন ঠিক কিনা? এরকম অনেক মানুষ নাই, অনেক আলেম নাই, আছে যারা নবীজিকে একদম সম্মান দিতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলুন আমিন। ওই রকম ব্যক্তিকে ডাকা হবে। আল্লাহ পাক বলবেন, তুমি দেশে দেশে ঘুরে ওয়াজ করেছো, লক্ষ লক্ষ টাকা নেওয়ার জন্য চুক্তি করে তুমি ওয়াজ করেছো, 1,30,000 40,000 না দিলে তুমি যাবে না, মাহফিলে যাবে না, আগে অ্যাডভান্স না করলে তুমি মাহফিলে যাবে না, এরকম চুক্তি করে করে তুমি ওয়াজ করেছো। ওই মাহফিলের টাকা জোগাড় করতে গিয়ে মাহফিল কমিটির সুদের টাকা নিতে হয়েছে, মাহফিল কমিটির অনেকের দ্বারে দ্বারে লজ্জিত হয়ে অনেকের কাছে যাওয়া লাগছে তোমাকে টাকা দেওয়ার জন্য। আর তুমি 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা আলোচনা করে তুমি 30-40,000 টাকা নিয়ে চলে গেছো, তোমার বদলা তুমি পেয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, হাত্তা উলকিয়া ফিন্নার, এই হাফেজ কারি ওয়াইসকেও আপনারা চুলে ধরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করুন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবং তাই করা হবে। তৃতীয়ত ডাকা হবে একজন দানশীল ব্যক্তিকে, একজন দানশীল ব্যক্তিকে, হে ব্যক্তি, আমি তো তোমাকে অনেক টাকা দিয়েছি, লক্ষ কোটি টাকার সম্পদ দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, তুমি আমার জন্য কি করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ পাক, আমি আপনার এমন কোনো ইসলামের খাত নাই যেখানে ব্যয় করিনি। আমি লঙ্গর কেন করে দিয়েছি, হাফেজ কেন করে দিয়েছি, মাদ্রাসায় দান করেছি, জাকাত ফিতরা দিয়েছি, রাস্তাঘাটে পুলের ব্যবস্থা করে দিয়েছি, কালভার্টের ব্যবস্থা করে দিয়েছি, এমন কোনো নেক কাজ নাই যেখানে আমি টাকা দান করি নাই। আল্লাহ পাক বলবেন, হে ব্যক্তি, তুমি এগুলি কেন দান করেছো? ওই ব্যক্তি বলবেন, আল্লাহ পাক আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমিও মিথ্যে বলছো, লোকে তোমাকে দানবীর বলবে, অনেক দানশীল বলবে, সমাজসেবক বলবে, সেজন্য তুমি দান করেছো। বলা হবে, হাত্তা উলকিয়া ফিন্নার, এই দানশীল ব্যক্তিকেও চুলে ধরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবং জাহান্নামে ফেলে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। শহীদ, শহীদ হওয়ার পরেও জাহান্নামে চলে গেছে। হাফেজ কারি ওয়াইএস দেশে দেশে ঘুরে ওয়াজ করার পরেও, কোরআন হাদিসের ইলম অর্জন করার পরেও জাহান্নামে চলে গেছে। দানশীল ব্যক্তি দান করার পর নামে চলে গেছে। কেন চলে গেছে? তাদের আমলের মধ্যে ইখলাস ছিল না, তাদের আমলের মধ্যে আল্লাহ ভীতি ছিল না, আল্লাহর সন্তুষ্টি ছিল না, গায়রুল্লাহ ছিল। মানুষকে দেখানোর জন্য তারা এই বড় বড় আমলগুলি করেছে। দুটো বলেন নাউযুবিল্লাহ। তাহলে ইখলাসবিহীন কোনো ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? কখনোই হবে না। যদি হতো, শহীদ জান্নাতে চলে যেত, দানশীল জাহান্নামে যেত না, হাফেজ কারি ওয়াইএস সে কখনো জাহান্নামে যেত না। আর এই ইখলাস অর্জন করার নামই হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলে দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছি যে
তোমরা একমাত্র আমি আল্লাহর জন্য ইখলাসের সহিত ইবাদত বন্দেগী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইখলাসের বিপরীত যে বিষয়টি সেটা হচ্ছে রিয়া। কি? রিয়া, লোক দেখানো মনোভাব। লোক দেখানো মনোভাব। হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, আর রিয়া ও শিরকুল খফি। রিয়া হচ্ছে গোপন শিরিক। নবীজি ইরশাদ মুবারক করেন, রিয়া হচ্ছে গোপন শিরিক। লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য দাড়ি সাদা হয়ে গেছে, পাঞ্জাবি পরতেছি, টুপি মাথায় দিয়েছি, আজানের সময় হয়েছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করলে, দোকানপাটে বসে থাকলে মানুষ কি বলবে, এটা ভেবে সে মসজিদে চলে যায়। এটার নাম হচ্ছে কি? রিয়া। এই যে শহীদ ব্যক্তি, রিয়া থাকার কারণে, মানুষকে দেখানোর জন্য শহীদ হওয়ার কারণে, মানুষকে দেখানোর জন্য ইলম অর্জন করার কারণে, মানুষকে দেখানোর জন্য না দান করার কারণে তারা আজকে জাহান্নামে চলে গেছে। কাজে আমাদেরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির জন্য ইখলাসের সহিত ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক। সবাই বলুন আমিন। প্রিয় হাজিরিন,